2021 সালে পরিমণিকে ভাড়া করে দুবাই নিয়ে গিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভের। এরপর এই অভিনেত্রীকে সাপ্লাই দিয়েছিলেন সাবেক আওয়ামী এমপি নারীলিপসু এইচবিএম ইকবালের কাছে। সেখান থেকে গিয়ে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের তৎকালীন স্বামী খন্দকার মাস্টার হোসেন মিতুর সাথেও একটি হোটেলে একান্তে সময় কাটিয়েছিলেন পরি। আর এই কারণেই তার উপর ক্ষিপ্ত হয়েছিলেন শেখ হাসিনা। সুযোগ বুঝে এ নায়িকাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনীকে। এমনকি ডিবি হারুনের সাথেও অবৈধ সম্পর্কে ছিলেন চিত্রনায়িকা পরিমণি। হারুনের 3 ইঞ্চি খেতাব পাওয়া ভাইরাল ভিডিওটিও নাকি তিনিই ফাঁস করেছিলেন। সম্প্রতি পরিমণিকে নিয়ে এমন একাধিক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুক ভিত্তিক চ্যানেল নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব। বনানীতে একটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক পরিমণি। ধারণা করা হয় তার এই ফ্ল্যাটটির আনুমানিক মূল্য প্রায় 10 কোটি টাকা। এছাড়াও এই অভিনেত্রীর রয়েছে কয়েক কোটি টাকা মূল্যের গাড়ি। প্রশ্ন হল, চলচ্চিত্রের সাফল্যহীন এ নায়িকা কোথায় পেলেন এত টাকা? টাকার জন্য এমন কোনো জঘন্য কাজ নেই যা পরিমণি করতে পারেন না, যার প্রমাণ মেলে 2021 সালে করা তার দুবাই সফরে। নাজমুস সাকিবের দাবি, পরিমণিকে ভাড়া করে দুবাই নিয়ে গিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভের। মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে একাধিক পুরুষের সাথে একান্তে সময় কাটিয়েছিলেন এই অভিনেত্রী। আনভিরকে খুশি করার পর তারই ব্যক্তিগত ইয়াটে এ নায়িকা লাঞ্চ করেছিলেন সাবেক আওয়ামী এমপি নারীলিপসু এইচবিএম ইকবালের সাথে। গোপনে যার বেশ কিছু ছবি তুলে রেখেছিলেন আনভির। এমনকি আনভিরের ইয়াটে পরিমণি নিজেও তুলেছিলেন একাধিক ছবি, যার কয়েকটি তিনি নিজেই তার ফেসবুকেও আপলোড করেছিলেন। ইকবালের চাহিদা মেটার পর আনভির পরিমণিকে পাঠিয়েছিলেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের তৎকালীন স্বামী খন্দকার মাস্টার হোসেন মিতুর কাছে। পরি এই ব্যক্তির সাথে একান্তে সময় কাটিয়েছিলেন দুবাইয়ের বিলাসবহুল আরমানি হোটেলে। খুশি হয়ে পুতুলের সাবেক এই স্বামী পরিমণিকে শপিং করে দিয়েছিলেন লাক্সারি ব্র্যান্ড লুই ভুটন থেকে, যার ফলশ্রুতিতে পুতুলের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটেছিল মাস্টার হোসেনের। আর এই ঘটনায় তখন পরিমণির উপর ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সুযোগ বুঝে এই অভিনেত্রীকে আটক করতে। পরিমণি মদ পান করতে খুব পছন্দ করেন। প্রায়শই তিনি বিভিন্ন ক্লাবে গিয়ে মাতাল হয়ে উশৃঙ্খলতা করেন, যা আগে থেকেই জানতেন গোয়েন্দা সংস্থার লোকেরা। নাজমুস সাকিবের দাবি, পুতুলের বিবাহ বিচ্ছেদের পর হাসিনার নির্দেশে দীর্ঘদিন ধরে পরিমণিকে আটক করার পরিকল্পনা করে রেখেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুট ক্লাবে গিয়ে ঝামেলা পাকিয়ে যা বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছিলেন পরিমণি নিজেই। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে 27 দিন তাকে আটক করে রাখা হয়েছিল। এমনকি কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয়েছিল। এ সময় পরিমণির মামলার তদন্তের দায়িত্ব পড়েছিল পুলিশ কর্মকর্তা সাকলাইনের উপর। তদন্ত রিপোর্টকে নিজের পক্ষে নিতে এই কর্মকর্তার সাথেও প্রেমের অভিনয় করেছিলেন পরি। নাজমুস সাকিব জানান, ডিবি হারুনের সাথে দীর্ঘদিন অবৈধ সম্পর্কে ছিলেন চিত্রনায়িকা পরিমণি। সে সময় হারুন নিয়মিত পরির সাথে ভিডিও কলে কথা বলতেন। গোপনে সেসব স্ক্রিন রেকর্ড করে রাখতেন এই অভিনেত্রী। তেমনই এক ভিডিও 3 ইঞ্চি ভিডিও খেতাব পাওয়া হারুনের এই ভিডিওটি। ছাত্র আন্দোলনের সময় পরি নিজের পরিচয়ে গোপন রেখে যা ফাঁস করে দিয়েছিলেন।